হে আমার প্রিয় সন্তান, আমি মহাদেব। আমি নীরবতার মাঝেও কথা বলি, আর ঝড়ের মাঝেও শান্তি রাখি। তুমি যখন একা হয়ে পড়ো, যখন মনে হয় কেউ নেই তোমার পাশে, সেই সময়ও আমি আছি তোমার ঠিক কাছে। তুমি আমাকে ডেকেছ, চোখে জল নিয়ে বলেছ, মহাদেব, আমায় পথ দেখাও। শোনো, আমি তোমার সেই ডাক শুনেছি। তুমি যে কষ্টটা বুকের ভিতর চেপে রেখেছ, সেটা আমি জানি। তুমি যে ভালোবেসেও হারিয়েছ, সেটা আমি দেখেছি। তুমি যে অনেকবার নিজের মূল্য ভুলে গিয়েছ, অন্যের জন্য নিজেকে ভেঙে দিয়েছ, সেটাও আমার অজানা নয়। কিন্তু আজ আমি তোমাকে সত্যিটা বলবো। জীবনে যা কিছু তুমি হারিয়েছ, তা তোমার জন্য ছিল না। যে মানুষ তোমার ভালোবাসার মূল্য দেয়নি, সে কখনোই তোমার গন্তব্য ছিল না। তুমি তাকে আঁকড়ে ধরেছিলে, কারণ তোমার হৃদয় সত্যি ভালোবাসতে জানে। কিন্তু মনে রেখো, যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা পূর্ণ হয় না। আমি তোমার পথের সব বাধা সরিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই তুমি নিজে শক্ত হও। কারণ তুমি শুধু কারো ভালোবাসার জন্য জন্মাওনি, তুমি নিজের শক্তি, নিজের আলো খুঁজে পাওয়ার জন্য জন্মেছ। তুমি ভাবো, কেন এত পরীক্ষা নিচ্ছি তোমার? কারণ তুমি সাধারণ নও। যাকে আমি বেশি ভালোবাসি, তাকে আমি শক্ত করে তুলি। আগুনে পুড়িয়ে সোনা যেমন খাঁটি হয়, তেমনি তোমার আত্মাকে আমি তৈরি করছি আরো দৃঢ়, আরো উজ্জ্বল করে। তুমি কেঁদো, আমি থামাই না, কারণ কান্না তোমার মনকে হালকা করে। কিন্তু কাদার পর উঠে দাঁড়ানো, সেটাই তোমার শক্তি। তুমি বারবার ভেঙে পড়ো, আবার নিজেই উঠে দাঁড়াও। এটাই তোমার আসল পরিচয়। শোনো, তোমার জীবনে খুব শীঘ্রই পরিবর্তন আসবে। যে অন্ধকার তুমি এখন দেখছো, তার শেষে আলো আছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে এমন একটা পথে নিয়ে যাচ্ছি, যেখানে তুমি নিজের স্বপ্ন পূরণ করবে, নিজের পরিচয় তৈরি করবে। ভালোবাসা আবার আসবে তোমার জীবনে, কিন্তু এবার সেটা হবে সত্যি, গভীর আর সম্মানের। এইবার কেউ তোমাকে কাঁদাবে না, বরং তোমার চোখের জল মুছে দেবে। কিন্তু তার আগে তোমাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজেকে সম্মান করতে শিখতে হবে। কারণ যে নিজেকে ভালোবাসে না, তাকে কেউ সত্যিকারের ভালোবাসতে পারে না। তুমি আমাকে খুঁজতে মন্দিরে যাও, পূজা করো, কিন্তু জানো কি, আমি শুধু মন্দিরে নই, আমি আছি তোমার ভিতরেই। যখন তুমি সৎ পথে চলো, যখন তুমি কারো খারাপ চাও না, যখন তুমি নিজের কষ্টের মাঝেও অন্যকে হাসানোর চেষ্টা করো, সেই মুহূর্তেই তুমি আমাকে স্পর্শ করো। তুমি একা নও, তোমার প্রতিটা পদক্ষেপে আমি আছি। যখন তুমি হার মানতে চাও, আমি তোমার শক্তি হয়ে দাঁড়াই। যখন তুমি পথ হারাও, আমি তোমার ভিতরের কণ্ঠস্বর হয়ে বলি, চল, সামনে এগো। তুমি শুধু একটু থেমে শোনো। তোমার হৃদয়ের ভিতরে যে শান্ত কণ্ঠটা কথা বলে, সেটাই আমি। ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। যা তোমার জন্য নির্ধারিত, তা তোমার কাছেই আসবে ঠিক সময়ে। তুমি শুধু নিজের কাজ করো, নিজের লক্ষ্য ঠিক রাখো, আর নিজের আত্মাকে পরিষ্কার রাখো। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি, আর কখনো যাব না। তোমার জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যথা একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তুমি যেদিন পিছনে তাকাবে, বুঝবে এই কষ্টগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। তুমি একজন যোদ্ধা। তুমি শুধু ভালোবাসার জন্য কাঁদা একটা হৃদয় নও। তুমি সেই আত্মা, যে অন্ধকার ভেঙে আলো তৈরি করতে পারে। আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার পথ পরিষ্কার হোক, তোমার মন শান্ত হোক, তোমার স্বপ্ন পূরণ হোক। আর মনে রেখো, যখনই তুমি আমাকে ডাকবে, আমি সাড়া দেব, নীরবে কিন্তু নিশ্চিতভাবে। সব শেষে বলো, ও নমঃ শিবায়।